এখন তো বেশিরভাগ কাজই আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে করে থাকি। তো হয়তোবা তার লং টাইম একটা কোনো কাজ করতে হবে স্ক্রিনে, কিন্তু খুব সিভিয়ার হেডেক হলে কিন্তু তখন এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। হঠাৎ করে হেডেক হলো, আপনার কাজ রয়েছে, আপনি কাজ করতে পারছেন না, তখন যে অ্যাবর্টিভ মেডিকেশন, প্রথমে চেষ্টা করতে হবে যে সহজ মেডিকেশন, যেমন টাইলেনল রয়েছে, একটা বা দুটো টাইলেনল খেয়ে নেওয়া যেতে পারে। আসলে যে সিচুয়েশনটা খুব বেশি কমন, সবাই ফেস করে, যে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো, হয়তোবা সে ওই মুহূর্তে খুব জরুরি কোনো একটা কাজ করছে, হয়তোবা তার কোনো জরুরি প্রজেক্টের কাজ, স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় হয়তোবা পরীক্ষা। এবং কখনো কখনো দেখা যায় যে হয়তোবা যারা এখন তো বেশিরভাগ কাজই আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে করে থাকি। তো হয়তোবা তার লং টাইম একটা কোনো কাজ করতে হবে স্ক্রিনে, কিন্তু খুব সিভিয়ার হেডেক হলে কিন্তু তখন এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো অনেকেই জানতে চান যে আমার এরকম এত বেশি হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা শুরু হলো যে আমি তাকিয়ে থাকতে পারছি না, আমি বসে থাকতে পারছি না, কিন্তু আমার এই কাজগুলো তো করতেই হবে। তো তাহলে আমি কি তাৎক্ষণিক ভাবে কোনো ওষুধ খেতে পারি কিনা, কিছু করতে পারি কিনা, যেটা করলে আমি হেডেকটা রিলিফ করতে পারি এবং মানে কাজটা কন্টিনিউ করতে পারি? তো আমার মনে হয় ইনফরমেশনটা আমরা অনেকবার আলোচনা করেছি, তারপরে এটা খুব একটি কমন কোশ্চেন। তো সেটা যদি আপনি আবার একটু শেয়ার করেন আমার সাথে। খুব ভালো প্রশ্ন। হেডেক তো বিভিন্ন ধরনের রয়েছে। যে টেনশন টাইপ হেডেক হলে টাইটনেস ফিল হবে। টেনশন টাইপ হেডেক হলে আমরা দেখি তাদের নশিয়া, ভমিটিং বা ভিজুয়াল সিমটম যেগুলো রয়েছে, যে লাইট, সেন্টিলেটিং লাইট চোখের সামনে, এগুলো আমরা দেখি না। তা টেনশন টাইপ হেডেক হলে এটা সবসময় ডেঞ্জারাস না। হেডেকে যদি আপনাদের অসুবিধা হয় কাজ করতে, তাহলে প্রথমে যেটা করা উচিত, আমরা বলি অ্যাবর্টিভ মেডিকেশন। হঠাৎ করে হেডেক হলো, আপনার কাজ রয়েছে, আপনি কাজ করতে পারছেন না, তখন যে অ্যাবর্টিভ মেডিকেশন, প্রথমে চেষ্টা করতে হবে যে সহজ মেডিকেশন, যেমন টাইলেনল রয়েছে, একটা বা দুটো টাইলেনল খেয়ে নেওয়া যেতে পারে। অ্যাডভিল রয়েছে, অনেকের টাইলেনল কাজ করে না, যদি কাজ না করে তাহলে অ্যাডভিল মাইগ্রেন, এই ধরনের মেডিসিন রয়েছে। অ্যাডভিল খেয়ে নিলে দুটো বা তিনটে বা চারটে পর্যন্ত খাওয়া যেতে পারে, 800 মিলিগ্রাম পর্যন্ত। এটা খেয়ে নেওয়া যেতে পারে যদি টেনশন টাইপ হেডেক থাকে। এগুলো যদি না কাজ করে, তখন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সাধারণত দিয়ে থাকে সেকেন্ড সেকেন্ড জেনারেশন মেডিকেশন, আমরা বলি এটাকে সুমাট্রিপটান, জলমিট্রিপটান, ট্রিপটান গ্রুপ অফ মেডিকেশন, এইগুলো আমরা দিয়ে থাকি। এখন তো এরগুলো যদি কাজ না করে, তাহলে এখন আমাদের নতুন মেডিসিন এসেছে, লাস্ট 1 বছর বা 1.5 বছর পর্যন্ত। এই মেডিসিনটাকে আমরা বলি সিজিআরপি মেডিকেশন। এই মেডিকেশন খুবই উপকারী, বিশেষ করে প্রিভেনশনের জন্য, আমরা পরে বলবো এটা নিয়ে। তা যদি আপনাদের সুমাট্রিপটান বা ট্রিপটান গ্রুপের মেডিসিন কাজ না করে, তখন আমরা নারটেক নাম করে একটা মেডিসিন আছে, বা এই ধরনের বেশ কিছু সিজিআরপি মেডিসিন রয়েছে, এইগুলো আমরা দিয়ে থাকি। তারপরেও এগুলো যদি কাজ না করে, তখন অনেক সময় আমরা প্রেসক্রাইব করি অন্য ধরনের মেডিসিন রয়েছে, যেমন ফিওরিসেট বা ফিওরিনাও, এই ধরনের মেডিকেশন। এরপরেও যদি কাজ না করে, তখন আমরা নার্কোটিক্স মেডিসিনের দিকে যাই, কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করি নার্কোটিক্স মেডিসিন, আমরা দিতে চাই না, কারণ নার্কোটিক্স মেডিকেশন দিলে আপনাদের হ্যাবিট হয়ে যায়, আর হ্যাবিট হয়ে গেলে হেডেকটাও প্রতিদিন হতে থাকে, আমরা আর ভালো করে ট্রিট করতে পারি না, তাই আমরা সাধারণত অ্যাভয়েড করে থাকি। টেনশন টাইপ হেডেক হলে আমরা দেখতে পাই যে প্রায় সবাই কাজ করতে পারে, কিন্তু মাইগ্রেন যাদের থাকে তারা অনেক সময় কাজ করতে পারে না, কারণ হেডেকটা এত বেশি সিভিয়ার হয়, তাদের ডার্ক রুমে গিয়ে শুয়ে থাকতে হয় বা অন্য কিছু করতে হয়, লাইট খুব বদার করে, এই জন্য লাইটের দিকে তারা তাকাতে পারে না। এই জন্য মাইগ্রেন হলে অন্য ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। আপনি বলছিলেন প্রিভেনশনের মেডিকেশনের কথা, সেই আলোচনায় যাব, তবে তার আগে একটু আরেকটি কমন, আপনি যেটা উল্লেখ করলেন মাইগ্রেনের কথা, আমি জানতে চাইবো যে যাদের আসলে মাইগ্রেনের প্রবলেম আছে, আমরা জানি যে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং এত সিভিয়ার ব্যথা এবং ভিশনটাও কিন্তু অনেক বেশি ব্লারি হয়ে যায়।
সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং করা অনেক রিস্কি। তো অনেক পেশেন্টই আমি দেখি যে বলেন যে তিনি হয়তোবা কোনো একটি হাইওয়েতে ছিলেন, ড্রাইভ করছেন এবং অনেকটা পথ যেতে হবে, হঠাৎ করে এরকম তার মাইগ্রেন পেন উঠলো, তার ভিশনটা অনেকটা ব্লারি হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশন গুলো কি আমরা কোনো মেডিকেল রেস্ট্রিকশনের ভিতরে কি আমরা পেশেন্টদেরকে কোনো রেস্ট্রিক্টেড কোনো অ্যাডভাইস প্রোভাইড করি কিনা মাইগ্রেনের পেশেন্টদের ক্ষেত্রে এই সিচুয়েশন গুলো ডিল করবার জন্য? খুব ভালো প্রশ্ন। আমরা সাধারণত যখন সিজর হয় বা যাদের এপিলেপসি আছে তাদের আমরা ড্রাইভার লাইসেন্সটাকে একটু ইয়ে করে দেই, মানে বলি তাদের যে 6 মাস ড্রাইভ করা যাবে না আফটার সিজরে। কিন্তু মাইগ্রেনের ক্ষেত্রে আমরা এগুলো বলি না। আমরা সাধারণত রিকমেন্ড করি যে কারোর যদি ব্লাড ভিশন থাকে বা ডাবল ভিশন হয়ে যায় বা নশিয়া ভমিটিং হয়, তখন ড্রাইভ করা খুব নিরাপদ নয়। তাই আমরা রিকমেন্ড করি যখনই আপনাদের ব্লাড ভিশন হবে ড্রাইভ করার সময়, যদি আপনার হঠাৎ করে মাইগ্রেন হয়, তাহলে আপনারা কোথাও থেমে একটু রেস্ট নিতে চেষ্টা করবেন, চোখ বন্ধ করে থাকবেন। যদি আপনার কাছে কোনো মেডিসিন থাকে মেডিসিন নিতে পারেন। মেডিসিন খেলে তো আসলে সব মেডিসিনগুলোর পাশেই একটা সতর্কীকরণ বাণী থাকে বা অ্যাডভাইস থাকে, সেটা হলো যে মেডিসিন খেলে আপনারা সাধারণত ড্রাইভ অ্যাভয়েড করতে হবে, ড্রাইভিং করা যাবে না, বিশেষ করে হঠাৎ করে মেডিসিন খেলে। বিশেষ করে অনেকে আছে টাইলেনল খেলেও তাদের ঘুম আসে এত বেশি যে তারা ড্রাইভ করতে পারে না। তাই মেডিসিন খেয়ে ড্রাইভ করা উচিত না। আপনার ব্লাডি ভিশন বা ডাবল ভিশন বা নশিয়া ভমিটিং হলে তো আপনার ড্রাইভ করা সম্ভবই না। তাই যদি হঠাৎ করে হয়ে যায়, আপনারা কোথাও থামিয়ে রেস্ট নিয়ে একটু ভালো হয়ে তারপরে ড্রাইভ করাটা ভালো হবে। আমরা এটাই এই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। মানে যাদের ক্ষেত্রে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হওয়ার একটি টেন্ডেন্সি থাকে বা অনেক সময় স্ট্রেসের থেকে হঠাৎ করে ট্রিগার করে কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট অথবা এক্সাম, এরকম কোনো সিচুয়েশন ডিল করতে, আমরা তাদেরকে বলতে পারি যে অ্যাডভিলটা তারা সবসময় সাথে রাখতে পারেন এবং কিছু হালকা খাবার সাথে রাখতে পারেন। মাথা ব্যথা যদি ইনিশিয়ালি যখন এক্সপিরিয়েন্স করছেন ওই সময় যে একটু ওষুধটা খেয়ে ফেললে এটা অনেকটা হেল্প করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।